জিজ্ঞেস করি কি রান্না হবে। চার মহিলার অনাবিল মিষ্টি হাসি। না, পাড়ার মেয়েদের পিএনপিসি করা কোনো আড্ডাখানা নয়। একই পরিবারের চার জা হেসে লুটোপুটি খাচ্ছে, এমনই দৃশ্য সত্যিই বর্তমানে বিরল ঘটনা। কিন্তু এই হাসি আর ভালোবাসা সম্বল করেই যৌথ পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে গোঘাটের খাটো গ্রামের রায় পরিবার। শহরমুখী জীবনের টানে যখন গ্রামেও ভাঙছে একান্নবর্তী পরিবার, ফ্ল্যাট সংস্কৃতি আর একক সংসার হয়ে উঠছে নতুন স্বাভাবিকতা, তখন এই রায় পরিবার যেন ব্যতিক্রমী এক সামাজিক বাস্তবতা। আধুনিকতার প্রভাব সত্ত্বেও এখানে এখনও একই উঠোন, একই ছাদ আর যৌথ দায়িত্বে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ একান্নবর্তী সংসার, যা বর্তমান সময়ে ক্রমেই দুর্লভ হয়ে উঠছে। খাটোগ্রামের এই রায় পরিবারে 5 ভাইয়ের মধ্যে বড় ভাই অভয়পদ রায় অবিবাহিত। ব্যবসার সূত্রে তিনি আরামবাগে থাকলেও বাকি 4 ভাই একই বাড়িতে যৌথভাবে বসবাস করেন। পরিবারে কেউ কৃষিকাজ দেখেন, কেউ ধানের ব্যবসা সামলান, কেউ গবাদি পশুর পরিচর্যা ও কৃষিযন্ত্র পরিচালনার দায়িত্বে রয়েছেন। প্রত্যেকের কাজ আলাদা হলেও সংসারের লক্ষ্য একটাই, সম্মিলিত উন্নতি। পরিবারের সদস্যদের মতে একসঙ্গে থাকার ফলে কাজ ও দায়িত্ব ভাগ হয়ে যায় এবং পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকে। মতবিরোধ হলেও তা আলোচনার মাধ্যমে মিটে যায়। দুপুর ও রাতের খাবার একসঙ্গে বসে খাওয়ার রীতি এখনও অটুট। সংসারের 4 গৃহবধূ যৌথভাবে রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা ও গবাদি পশুর দেখভাল করেন। বাড়িতে কোনো কাজের লোক নেই। প্রায় 24 বছর ধরে এই বাড়িতে ছবি আঁকা শেখাতে আসা গৃহশিক্ষক বিশ্বজিৎ ঘরুই জানান, এই পরিবারের গঠন ও পারস্পরিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই অপরিবর্তিত। তার মতে একান্নবর্তী পরিবারে শিশুদের সামাজিক ও মানসিক বিকাশ তুলনামূলকভাবে সহজ হয়। খাটোগ্রামের রায় পরিবার বর্তমান সমাজে একান্নবর্তী সংস্কৃতির টিকে থাকার একটি বাস্তব ও জীবন্ত উদাহরণ। আপনারা যে সবাই একসঙ্গে আছেন, একান্নবর্তী পরিবার, এই একসঙ্গে থাকার মূল মন্ত্রটা কি? প্লাস পয়েন্ট হচ্ছে দাদা বিয়ে থাকা করে না। বলুন। একসঙ্গে সুবিধা সবারই, কোনোটা কারো কোনো কিছু যদি অসুবিধা হয় সে সবাই একসঙ্গে থাকবে, তারটা দেখবে। সেটা তো হলো, কিন্তু এই একসঙ্গে থাকার মূল মন্ত্রটা কি? কি সূত্রে আপনারা একসঙ্গে থাকছেন? উন্নতি করবো, আরও একসঙ্গে থাকলে উন্নতি হবে সবাই একসঙ্গে। এই যে যার নানা দিকে নানা কাজ করছে ধরুন। আপনারা ক ভাই? আর 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে মতের মিল সবসময় হয়? অসুবিধা হয় না, অসুবিধা হয়নি, মানে টুকটাক হলেও আবার মিটে যায়। কিভাবে মেটান মতভেদটাকে, কিভাবে মিটিয়ে? না সেরকম বিরাট কিছু হয় না, কথা কাটাকাটি হয়তো হয়, মানে বিরাট কিছু হয়। ওই যতক্ষণ তৎক্ষণ হয়ে যায়, আবার নিজেই মিটে যায় এবার কি। সংসারে কার কি দায়িত্ব থাকে সংসারে? ও কেউ ব্যবসা করে না থাকে, কেউ চাহিদা আপনার থাকে। কি দায়িত্ব আছে? আমি ব্যবসা করি, ধান খুঁটে আছে। আপনি কি মেজো? আমি সেজো। হ্যাঁ। আপনি? আমি মেজো। মেজো। আপনার কি দায়িত্ব থাকে সংসারে? আমার চাষবাস, ফুল। আর ইনি? মানে গরু বাছুর নিয়ে বেশি দেখাশোনা করে। ইনি কোনজন? লো। আর ছোট কি করেন? ছোট ট্রাক্টার ফাক্টার, মানে ট্রাক্টারে রোটারে দেখা লোকজন দেখা, চাষ একটু আগে আসুন। লোকজন দেখা, খানিকটা হেল্প করা চাষে। আর বড় ভাই? দাদা ওই চাষবাস আর ঘোরাঘুরি, এই অফিস মেনটেন, হ্যান ত্যান এইসবগুলো করতো। আচ্ছা, এই যে আপনারা একসঙ্গে যে আছেন, ছেলেমেয়েরা যারা আছে এখন, তারা তো এইসব দেখে বড় হচ্ছে, তাদের কি মতামত, তাদের কি বুঝতে পারছেন? তারা কি একসঙ্গে থাকতে চাইছে এখনো? এখন পর্যন্ত তো চাচ্ছে। আপনাদের যত বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে মানুষ তো একাকিত্ব হয়ে যায়, তো আপনারা 4-5 জন একসঙ্গে আছেন, তো এতে করে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা কখন করেন? আলাপ আলোচনা সেরকম কিছু নাই। ওই মানে সমস্যা হলেও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হলো, হয়ে গেল, যে মানে কোনো বসে একটা সেটিং এরকম কিছু নাই। ওই খাওয়ার সময় আলোচনা হয়, খাওয়ার সময় তো বলে এটা করে, এটা করতে হবে, এইভাবে চলে। একসঙ্গে সকালে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, রাত্রে খাওয়াটা একসঙ্গে হয়। আচ্ছা, এই যৌথ পরিবারে যে আপনারা আছেন, বাচ্চাদের মানুষ করেছেন, মানুষ করতে, বাচ্চাদের বড় করতে কোনো সমস্যা হয়েছে?
যৌথ পরিবারের জন্য অসুবিধা কিছু হয় না। এত যে বড় আপনার যে পরিবার এতজন আছেন, জায়রা আছে, তো বাড়িতে যখন উৎসব অনুষ্ঠান যখন হয়, আত্মীয়রা আসে, তখন কিভাবে আপনারা ম্যানেজ করেন কিভাবে? এভাবেই করে এভাবেই চলে যে আমরা চালাতে হবে, আসবে, করতে হবে, এটা চালাতে হবে, সেটা একটু হয়তো সবাই মিলে ব্যস্ত হয়ে করি, আর কি করবো, করতে তো হবেই, সবাইকে বলেছি সবাই আমরা আর এত বড় পরিবার তো এখন আর দেখা যায় না। চালাতে হবেই। তো আরো যারা এখন যারা বড় হচ্ছে তারা বেশিরভাগই সেপারেট থাকছে, আলাদাভাবে ভাগ হয়ে থাকছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে ছোট ছোট, তাদের জন্য কি বলবেন? কি করবো? কি আর বলো, মানুষের মেন্টালিটি তো পরপর মানে খারাপ হয়ে যাচ্ছে না। এই ভবিষ্যৎ প্রজন্মে যারা ধরুন আছে, তারা কি কাকু বলে কাউকে ডাকতে পারবে? ছোট কাকু, বড় কাকু, সেজ কাকু বা জেঠু, যেভাবে আস্তে আস্তে মানে দিক বা সময় ব্যবস্থা আগাচ্ছে, তাতে করে প্রত্যেকেরই তো ধরুন একটি দুটি বেশি ছেলে মেয়ে নয়, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? ও বলা মুশকিল আছে, যা চলছে, যেভাবে সমাজ ব্যবস্থা এসে দাঁড়াইছে, তো মানে কি যে করবে বলা মুশকিল। আপনারা তো 5 ভাই বললেন, হ্যাঁ বোন আছে আপনাদের? হ্যাঁ, 3 বোন আছে। তারা কখন আসেন? উৎসব টুৎসব আছে, আচ্ছা, বিয়ে ছাড়ার পর বোনেদের আসা যা আর কি, খুব মানে এই নবগঞ্জ হবে, এটা দুজন আসতে পারে, সবাই নাও আসতে পারে। সবাই তো সাংসারিক চাপ আছে, সংসার ছেড়ে আসাও মুশকিল আছে। কে ভাইফোঁটা আছে, কে পুজিয়ে আছে। এই যে মেজ বোনের একটাই ছেলে, সে 34-35 বছর বয়স হয়ে গেল, চাকরি ফাকরি নাই, বেকার, সে মানে টিউশনি করে। ওই চন্দন নাম শুনবেন হয়তো, চন্দন রায়, আর আমাকে ইংলিশের আপনার পরিচয়? মেয়ে থেকে আমার গণ না, আপনার পরিচয় বলুন। তুমি বলো না। আমার নাম অচ্যুতানন্দ রায়, আমি দ্বিতীয় পুত্র ধরো। তারপর? আমার নাম অমর রায়, আমি তৃতীয়। তারপর? শ্যামাবল। আপনার নাম? আপনি কোনজন? হ্যাঁ, তারপর? ছোট। আপনি সব থেকে পরিবারের ছোট। আপনার নাম? গুরুপদ রায়। আপনার এই পরিবারের কি দায়িত্ব, কি দেখতে হয়? চাষবাস দেখতে হয় সুবিধা অসুবিধা সেটা দেখি আর কি। না, কোন দায়িত্বটা আপনি পালন করেন পরিবারের? ও মেনলি ট্রাক্টরগুলো দেখে, ট্রাক্টর। হ্যাঁ, লোটার আছে, থ্রেসার আছে। তো আপনি তো পরিবারের যেহেতু ছোট, তো দাদাদের সঙ্গে যখন মতের মিল হোক বা অমিল হোক, কোনো সময় কোনো দাদাদের কাছ থেকে কোনো সময় দুঃখ পেয়েছেন, বা দাদারা সেটাকে আবার ঠিক করে নিয়েছে, এরকম হয়েছে? কি হয়েছে একটু বলুন না বিস্তারিতভাবে। সমস্ত কিছু নেই আর কি, সমস্ত কিছু নেই আর কি বলো। ছেলে নিয়ে সমস্যা। যৌথভাবে থাকার ক্ষেত্রে গৃহিণীদের ভূমিকা অনেকটা বড় থাকে পরিবারে। তো আপনারা প্রত্যেকে আলাদা আলাদা পরিবার থেকে এসেছেন, তো কিভাবে মানিয়ে নিচ্ছেন এটা যদি একটু বলেন। চলে সকালবেলা আলাদা গালে জিজ্ঞেস করি কি রান্না হবে। তারপর বলুন। বলে দাও না, বলো না। তরকারি বলে দিল, কেটে দিল, রান্না করে দিল। হাসিস কেন, তো ভালো করে বলো না। আর ওইটা হচ্ছে আমাদের ছোট মোটামুটি। হাসছো? আপনাদের নিজের মধ্যে কোনো সময় কিছু পরিমাণ কিছু হয়? হয় না, না বিশাল কিছু হয় না, হয়। আর দেখুন এইভাবেই তো চালাতে হবে থালায় মুড়ি নিয়ে খেতে হলে না। সকালে আমরা চা মুড়িটা একসাথেই খাই, একটা থালাতে ঢেলেই মুড়ি খাই তুই যা চুপ কর, হাসছে না। একটা থালায় সকালে চা মুড়ি নিয়ে খায়, সবাই মিলেই চা মুড়ি খায়। তারপরে আবার বেলাতে রান্না টান্না সারা হয়ে যায়, আবার বেলাতে মুড়ি খেলে আমরা যারা সব এই যারা মুড়ি টুড়ি বার করে নিয়ে আসে একসাথেই খায়। হেসেল সামলানোর দায়িত্ব পায়। তো রান্না টান্না তো আমি করে দিই, তারপরে খেতে টেতে যারা সবাই দেয় না, কাজ কোনো জিনিস মানে করতে হবে, চলতে হবে, চালাতে হবে। আছি যেখানে সেখানে করতেই হবে, না যেখানে একসাথে আছি সেটা করতে হবে। বাচ্চাদের যে মানুষ করছেন, এতে করে কি কোনো সমস্যা হচ্ছে এখনবর্তী পরিবারের বাচ্চা মানুষ করবে? না, বাড়িতে কিন্তু ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য কোনো অসুবিধা হয় না। যেটা যা দরকার তখন বললি তারা কাকারা যেটা দিয়ে দেয়।
কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই আমাদের দুঃখ, ছেলেদের কোনো রোজগারে চাকরি হচ্ছে না, যদিও হয়েছে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের বেশি দুঃখ। আবার কি বাড়িতে আচ্ছা, আপনি তো বড়, তো মান অভিমান হতেই পারে, কিভাবে জিনিসটাকে মিটিয়ে নেন জায়দের মধ্যে, এটা একটু বলুন। কীভাবে মিটিয়ে তাতে কিছু হয়নি, আমার সঙ্গে আর হলো মানে আমি মুড়ি ঢেলে দেখে একসঙ্গে সবাই না না খাট একসাথে হয় খেতে খেতে গল্প করতে লেগে বললাম বাস সারা হয়ে গেল। না, কথাটা খারাপ কিছু তো না, না, ঠিকই মিটাতে তো। কিছু হয়নি। আচ্ছা, এখন যে আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তাতে করে একসঙ্গে তো থাকা সেভাবে পরিবারে দেখা যায় না, তো যারা ধরুন ভাগ হয়ে যাচ্ছে বা পরিবারে অশান্তি হচ্ছে, সেই সমস্ত জায়গার উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে সংসারটাকে একসঙ্গে থাকা যায়, এই বিষয়টা একটু বলুন না। কী করবো, বলতে হয় যে অসুবিধা হলেও আমাকে সুবিধা করে চলতে হবে, সবাইকে রেগে গেলে হবে আর না চল কী করে করব। তারা যখন বাড়ির ছেলেরা যদি বয়স হয়ে গেছে তারা করতে পারে না, আমাদেরকে তো ঝাঁকড়ে করতে হবে। আর আচ্ছা, আমাদের সমস্যাটা কোথায়, কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদেরকে আনতে হয় না, ঘরে বলে দিলুম তারা এনে দিল, এর থেকে সুবিধা আর কি আছে। আপনারা রান্না বান্না ছাড়া আর কি কাজ করেন? বাড়িতে বাড়িতে আগে মুড়ি ভাজতাম, এখন আর মুড়ি টুড়ি ভাজি না, মুড়ি চাল টাল শুকোই, আর এমনি লোকজন নিলে খাওয়া দাওয়া এইসব করে, কাচাকাচি নিজেরাই করি, বাড়িতে এমনি কাজ পোচাপচি সব নিজেরাই করি। গরু তো আছে? হ্যাঁ, না গরুতে ওখানে যেতে হয় না, ওখানে না গাই দুইতে যেতে হয়, গাই দুইতে হয়। কতজন ননদ আপনাদের? 3টে ননদ আমার। তারা যখন আসেন এলিবা অসুবিধা কোথায়? তারা আছে কেন, মেয়েদের বিয়ে গেছে তারাও আছে। এই মুহূর্তে আপনারা কতজন ফ্যামিলির সদস্য পরিবারের? আমরা মাত্র 14-15 জন। মানে ফ্যামিলিটাই 15 জন, আবার ননদ বনদ গেলে তো আর অন্য চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম প্রতিমা রায়। আপনি পরিবারের বড় যান? না, আমি মেজো। মেজো। আপনার নাম? রঞ্জনা রায়। আপনি? সেজু। বলো না। নমিতা রায়। কি নাম আপনার? নমিতা রায়। আপনি কোনজন? তারপর ছোট কি নাম আপনার? জয়ন্তী রায়। আপনারা এই যে 5 ভাই একসঙ্গে আছেন, তো এই একসঙ্গে থাকার মূল মন্ত্রটা কি? কিভাবে সম্ভব হয়েছে? সমাজে আমাদের বৌমায়ের অ্যাডজাস্টমেন্টটা ভালো। আচ্ছা, এই যুগে যদি মেয়েরা তাদের নিজেরা বোনের মতো মানাতে পারে, তারা একসঙ্গে থাকতে পারবে না। এবং এরা এখনো পর্যন্ত এরা ভালো আছে, এরা একটা থালায় মুড়ি নিয়ে খায়। আচ্ছা, এবং আমার খুব রেসপেক্ট করে, এবং আমি দাদার মতো সম্মানই আছি। এবং ফ্যামিলি আমি সমাজ জীবনে প্রথম জীবনে খুব দুঃখ পেয়েছি, মানে ফ্যামিলি ঘর বাড়ি ছিল না, অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছি। সেই জন্যই ধরুন এখন আমি এক জায়গায় আছি অবশ্য। আচ্ছা, আপনারা 5 ভাই আছেন, মাঝে মধ্যে তো মনোমালিন্য হতেই পারে। হ্যাঁ, হয়। সেটা কিভাবে মেটান, কিভাবে? সেটা মিটে যায়, মনে হয় 2-1 দিন, হয়তো আমি এরকম কিছু বললাম, ভাইরা সেটা তো প্রথম 2 দিন রাগ করলো, তারপরে আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আর বৌমাদের মধ্যে তাই আছে, হয়তো কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়তো হলো না, রাগারাগি হলো, সেটা পরে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আচ্ছা, সমাজে তো এখনো এরকম পরিবার দেখা যায় না, সবাই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখনো যারা একসঙ্গে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা সমাজকে কি বার্তা দেবেন একসঙ্গে থাকার? আমি একসাথে থাকার জন্য বলবো তাদের সুবিধা অনেক, কারণ আমার যে বাড়িতে বৌমারা আছে, তার বাড়িতে কারণ যখন তার বাবার যদি শরীর খারাপ হয়, মায়ের শরীর খারাপ হয়, তারা একদিন চলে যাবে, তার কোনো পিছনে টান নেই, কারণ তার স্বামী বা ছেলেকে আমার অন্য বৌমারা দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে সমস্যা বলতে কিছু নেই তাদের। আর তবে তাদের একটা কথা হচ্ছে, আমি আমার 9 ভাইটা খুব দুর্বল, তার জন্য আমি তার মেয়ের বিয়ে আমি দেখাশোনা করে দিয়েছি, এবং ছেলেটি প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, তাকে বিয়ে দিয়েছি। ওদের হ্যাপি ফ্যামিলি। আপনার নাম? আমার নাম অভয় পদ রায়। কত বয়স আপনার? আমার বয়স 75 বছর। ধন্যবাদ আপনার। মাস্টারমশাই, আপনি তো এখানে ছবি আঁকাতে আসছেন, হ্যাঁ, কতদিন যাবত ছবি আঁকাচ্ছেন? প্রায় আজ 24 বছর। 24 বছর আছি এই বাড়িটাতে আমি। 24 বছর কিরকম দেখছেন? 24 বছর আমি দেখছি, আমি এরকম ফ্যামিলি আর পাইনি কোথাও। কেন পাইনি? ধরুন এই এদের একসাথে ভাই ভাই থাকা, ভাই এরা কবে না 5 ভাই, তাদের 5 ভাই যে স্ত্রী ছেলে মেয়ে, মানে এই যে একসাথে থাকা, এত ভালোবাসা আমি দেখিনি কোথাও। আর যেটা পারিবারিক সমস্যা হয়, মনে হয় কিছু, আমার চোখে পড়েনি কোনোদিন, আর সেটা তারা নিজেরা ঠিক মিটিয়ে নেয়, আর সেটা বাইরে প্রকাশ পায় না ওদের। আর এই যে মানে একই সুতো অনেক ফুলের মালার মতো এইরকম ফ্যামিলি তো আমার চোখে আর এই মুহূর্তে নেই। কারণ আমি প্রায় ধরুন 50টা গ্রাম ঘুরি, প্রায় 3টে জেলা জুড়ে আমি একাই, কিন্তু কই আমার চোখে পড়ে না।
কারণ আমি এদিকে ধরুন আমরা কদুরপুর থেকে শুরু করে দেশরাজ, আমগোসা, জয়রামবাটি, কামারপুকুর, আরামবাগেও কিছু কিছু জায়গা, বালিরামগঞ্জ লাইনে কিছু, উচালন সাইডে কিছু। আপনি একজন শিল্পী মানুষ, সেই দৃষ্টিভঙ্গিতে এই পরিবারের কি আপনি কিভাবে দেখছেন? এই পরিবারটা দেখতে বলতে আমি তো আমি মুগ্ধ। আমি যখন প্রথম ঢুকেছিলাম তখন থেকে ঠিক যেই রকমটা দেখেছিলাম, আজকে এই 22-20 বছর পরে ঠিক আমি সেই একই দেখেছি, আর একই দেখছি, মানে আমি পরিবর্তন কিছু দেখতে পাইনি। শুধু দেখছি ওদের বাবা কাকাদের একটু করে ভয়েস বাড়ছে, এরা একটু করে বড় হচ্ছে, বাকি সব যেমন ছিল তেমনই। সেই আমি ঢোকার সময় যেই কথা বলে ঢুকতাম তখনও যেইভাবে মায়েরা কথা বলতেন ঠিক সেই একই জিনিসই আছে। আমার খুব খুব ভালো লাগে দাম। আচ্ছা, এই বর্তমানে যা পরিস্থিতি তাতে সবাই তো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, তো এই যে ভাগ হয়ে যাচ্ছে এবং এনারা এখন একসঙ্গে আছেন, তো এই জন্য কি বলবেন? আমার তো মনে হয় যদি কেউ আত্মকেন্দ্রিক হয়, যে ফ্যামিলি আত্মকেন্দ্রিক হয় ভাইরা, সেই ফ্যামিলিতে ভাগের গল্প আছে। আর এরা যেই স্বাদটা পেয়েছে একসঙ্গে থাকার, আমার মনে হচ্ছে এই সংসারটা ভাঙাটা অত সহজ নয়। আর যেসব ফ্যামিলি অন্যভাবে স্বাদ গ্রহণ করছে তারা হয়তো ভেঙে ভালো কিছু পাচ্ছে, আর এরা একসাথে থেকে যে স্বাদটা পেয়েছে এই স্বাদটা এদের কাছে অফুরন্ত স্বাদ। আর মনে হচ্ছে, আমার যতদূর মনে হয়, এটা ভাঙার মতো কোনো দিক আমি দেখতে পাচ্ছি না। আপনি একজন অঙ্কনের শিক্ষক, তো এই যৌথ পরিবারে বাচ্চা মানুষের ক্ষেত্রে কি ভূমিকা থাকে আপনার কি বলেন? আমি তো দেখেছি, যেমন এদের বাড়ির ছোটো ছেলে অরিজিৎ, আমি আঁকি বেরোনোর সময় অরিজিতের জেঠিমা দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকেন, যেটা মায়ের থাকার কথা। আমি অবাক লাগে যে অরিজিৎ যে ওনার ছেলে না জায়ের ছেলে, সেটা আমি বুঝতে পারিনি এক এক সময়। কারণ অরিজিৎকে একটা গ্লাস ধরিয়ে দিয়ে ওর জেঠিমা বলেন, স্যার আপনি দাঁড়িয়ে থেকে একে খাইয়ে দিয়ে যান। আমি বলি অরিজিৎকে যে সে 9-10-এ পড়ে ছেলে, তবু তার জেঠিমা গ্লাসটা ধরিয়ে দিয়ে আমাকে বলেন যে স্যার আপনি দাঁড়িয়ে থেকে খাইয়ে দিয়ে যান। সেই জায়গাটা খুব ভালো লাগে যে মা জেঠিমার মধ্যে এখানে ফারাক কিছু নেই, আর কিছু বুঝতে পারিনি আমি। সেই জায়গাটা খুব ভালো লাগে যে অরিজিৎকে ওর মা গ্লাসটা নিয়েছে না নিয়েছে, ওর জেঠিমা দিয়ে দিচ্ছে, স্যার আপনি ছেলেকে খাইয়ে দিয়ে যাবেন। এই যে একটা যে দাপট, যেই ভালোবাসা, সেইখানটা খুব খুব ভালো লাগে, খুব ভালো লাগে একদম। তো একান্নবর্তী পরিবারে বাচ্চাদের মানুষ করা কি সহজ বলে মনে করেন? হ্যাঁ, অনেক সহজ, অনেক সহজ। ছেলে তার মানসিক চাহিদাটা মেটে, যেমন মায়ের ভালোবাসা, জেঠিমার ভালোবাসা, কাকিমার ভালোবাসা, আর জেঠুদের যে বলুন স্নেহ ভালোবাসা, যে তাদের দাপট, সব কিছু একদম মিলে একটা মানুষ মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর যে কোনো পরিস্থিতিতে তাদের সংসারটা একটা বাইরে থেকে যে ঝড় আসে, সবাই মিলে সাপোর্ট করে সেই ঝড়টাকে দমন করছেন। আর ছেলে মানুষের ক্ষেত্রে তো অফুরন্ত সুবিধা যৌথ পরিবারে, যেটা যারা থাকেন তারা বুঝতে পারেন। আর যারা যৌথ পরিবারে থাকেন না, তাদের ছেলেমেয়েরা অনেক দিকে ভালো দিক, খারাপ দিক, অনেক দিকে হয়তো আত্মকেন্দ্রিক হয়, কিন্তু এদের বাড়িতে থেকে এদের আত্মকেন্দ্রিক মনোভাবটা তৈরি হয় না বোধহয়, যে এটা আমার কিছু নেই এখানে, সব দেখেছি সব কিছু এটা আমাদের বলে সবাই। যেভাবে যুগ আগাচ্ছে তাতে করে কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম মামা, কাকু, জেঠু এগুলো বুঝতে পারবে, জানতে পারবে? না, আমার তো মনে হয় না। কারণ আজকালকার যে বাচ্চারা যারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকে, তারা নিজের মা বাবা, খুব জোর একটি মামা বাড়িতে যিনি আসেন, আর দাদু দিদা, এইটুকু তাদের সীমাবদ্ধ। যে মামা, মামিমা বা জেঠু, জেঠিমা, কাকিমা, পিসিমণি, বড় পিসি, মেজো পিসি, ছেজো পিসি বা বড় জেঠু, মেজো জেঠু, সেসব তো তারা কিছুই জানে না। তারা শুধু জানে ওই 4টি মানুষকে। তাদের যে মনের খিদে মেটানোর জন্য যে দাদু ঠাকুমার দরকার, তাদের সেটাও পাচ্ছে না তারা। যে একটা ছেলে ছুটে গিয়ে মায়ের তাড়া করলো বা বাবা তাড়া করলো, যে দাদুর কোলে বা ঠাকুমার কোলে উঠে পড়ে, যে তার সেই যে স্নেহটা বা সেই যে তার লুকিয়ে থাকার জায়গাটা, সেটা কিন্তু আজকালকার বাচ্চারা পুরোটাই মিস করছে একদম। হ্যাঁ, আর বড় কিছু করার জন্য, ছেলেকে ভালোভাবে মানুষ করার জন্য যে 1টি বা 2টি সন্তান নিচ্ছেন, তারা হয়তো বিরাট ভালো কিছু হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত দিকে মনে করি কি ভালো হচ্ছে। যার বাবার একটু অবস্থাপূর্ণ বাবা, তার ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা করার পর তো সব তো একটা লাইনে যে হাজির হচ্ছি, একটা চাকরি করব, আমি আবার বিয়ে করব, আমার একটি বাচ্চা হবে। যে
তখন সেই বাচ্চা আছে তার বাবা মাকে দাদু ঠাকুমার কথা তো মনেও রাখছে না, কিছুই না। এবং মাসি পিসি হ্যাঁ এগুলো আস্তে আস্তে বিলুপ্ত। আর আমরা তো আমার মনে হয় আজ থেকে 5-7 বছর 10 বছর পরে বাচ্চাদের কাছে মাসি পিসি, বড় পিসি, মেজো পিসি বা বড় মাসিমণি, ছোটো মাসিমণি বা পাশের বাড়ির দাদু, বড় দাদু, ছোট দাদু, এগুলো তারা বিলুপ্ত। হ্যাঁ, খুড়তো কাকু যারা, খুড়তো পিসিমণি যারা, সেগুলো তো তারা তো জানবেই না কিছু। আর তারা মনে হচ্ছে বিলুপ্ত প্রাণীদের মধ্যে আমাদের বিলুপ্তই হয়ে যাবে। আমার নাম বিশ্বজিৎ ঘড়ুই, আমি অঙ্কন শিক্ষক, আমার ব্যাঙাই বাড়ি। নমস্কার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।